আসসালামু আলাইকুম। ১৯৭১ সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ, যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো ৭১-এর বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি, এটা তো জানা দরকার। তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত ৩ মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা করি, জরিপ করি, সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি। তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। এবং আমি ২০১২ সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম। আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের, সেই যে ছোটোবেলা থেকে দেখেছেন না, এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। ওই সিনেমা দেখেছেন না, কি যেন হাঙন নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম। এসব সিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনরে বানানো হয়েছে আপনার রাজাকার। এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো ১২ সালের পর থেকে আমি মুসলমান হই। আমার ধর্মের প্রতি, ইসলামের প্রতি, বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র, ভারতের ব্যাপারে আমি কিন্তু এই অনেক হিন্দি সিনেমা দেখেছি, হিন্দি গান, এখনও ওদের নিয়ে বিনোদন, এটা তো বিনোদনের জন্য দেখা, এখনও সত্যি কথা হিন্দি গান শুনি। তো এখন এই যে আপনি এগুলি যে আপনি করলেন, ৭১-এর যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন ২ লাখ মানুষকে করার। তো আমরা প্রথমে গেলাম মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয়ে তো নিশ্চয়ই সেই ২ লাখের না থাকে, ১ লাখের তো থাকবে না, ৫০,০০০, ৫,০০০, ১,০০০ তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র ৫৩০ জন। কোনো সমস্যা নেই ভাই, ৫৩০ জনও ইটস হিউজ। আমি এটাও যদি ৫৩০ জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই ৫১৩ জনের মধ্যে ৩০ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো ৬৯ জন। এই ৬৯ জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম, আইরে ভাই, পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই ৬৯ জনের মধ্যে কারোর গ্রামই নাই। একটা মানুষের নাম দেওয়া হয়েছে, এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষও এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি। ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুরা, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হলো গিয়া, শুনেন একটু ক্রাইম এডিশনে সেই প্রোগ্রামটার অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পরা ছিঁড়ে মারলে পরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। এই হইল কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকেও, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। কয় আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে।
71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে সে একবার এক এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চা টাচ্চা ছিল না, কয় পেটের ভেতরেই শহীদ হয়েছেন। শোনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম আছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার না, আমার আর একটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, বুঝলেন না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম আছিল অলগান যে আবুল ফরাজ, আরেকজনের নাম আছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধে শহীদ, হ্যাঁ মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে। দ্বিতীয় সন্তান, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ আপনার ছেলের বয়স কত তখন? তখন মনে করেন ছেলে আমার গর্ভে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপড হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজা পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। এক একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারোর মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখব তোর মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবো না, দেখবো না কী হয়। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বর, এই যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, এটা বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল। একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে, উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা আমাদের 1971 আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম, তখন পর্যন্ত আমাদের দেশে কি কি মিল কল কারখানা কি কি হয়েছে, হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে, এটা তো এখন আছে, তাই না? আমরা গুগলে সার্চ দিলে পাবো না? আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ 1965 সালে এটা করা, সেইখান থেকে এসে তারপরে আপনার এটার নাম দিয়েছে 1998 সালে এটার নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা করেছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, চিটাং মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, যত রাজশাহী মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি। আরে ভাই যুদ্ধের ঠিক 1 বছর আগে 1970 সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে। মিল কলকারখানার নাম শুনবেন, আদমজি জুট মিল, ঢাকা জুট মিলস লিমিটেড, আমিন জুট মিলস লিমিটেড, খুলনা জুট মিলস, কর্ণফুলী রেয়ন মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, কাপ্তাই জলবিদ্যুৎ, চন্দ্রগুনা পেপার মিল, ইস্পাহানি কটন মিলস, খুলনা নিউজ প্রিন্ট, চিটাং ড্রাই ডক, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না
আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর রেল স্টেশন পাকিস্তান করে দিয়েছে। যে জাতীয় সংসদ ভবনটা আছে না, এই সংসদ ভবনটা এই